কাজের থেকে মাঝে মাঝে একটু লিভ নেওয়া দরকার, তাই কি না? আর যখন ছুটিও রয়েছে আর এদিকে কাজের চাপও হালকা, এত সুন্দর ওয়েদার, তাই একদিনের জন্য ট্রিপ তো বানানোই যায়। আর আমার তো কোনো চিন্তাই রইলো না, কায়রাই সব প্যাকিং করছে। আমি বললাম যে আমাকে দে, বলছে না আমি প্যাকিং করবো মা আজকে। তো ঠিক আছে, একদিনের ট্রিপ ছিল, সেরকম কিছু ইম্পর্টেন্ট ছিল না, তো একটা বড় ব্যাগ ওকে বের করে দিয়েছিলাম, ওর মতো করে প্যাক করছিল। আর আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখো কত সুন্দর একটা ওয়েদার, কিন্তু ধুলাগড়ের এখানে প্রচুর জ্যাম ছিল আর বৃষ্টিও পড়ছে। আর আজকে আমরা যেই দুটো তিনজন মানুষের সাথে যাচ্ছি তাদের তোমাদের আলাপ করাবো। মেঘাদি, যে কিনা অনেক ছোটোবেলা থেকে আমার একটা বেস্ট দিদি, মানে একটা প্রিয় দিদি যাকে বলতে পারো, যার থেকে আমি গান নাচ প্রচুর জিনিস শিখেছি। আর এদিকে জয়দা মেঘাদি ভিডিও করে দিচ্ছিল, আর মৃদুবিকা আর কায়রা দেখো ব্যাক সিটে কী সুন্দর মজা করছে, দুজনে মিলে একই স্কুলে একই গাড়িতে যায়। আর এছাড়া ওরা প্রি স্কুলিংও একসাথে করেছে, তাই জন্য ওদের বন্ডিংটাও বেশ স্ট্রং রয়েছে। আর ওরা যেন কি বলছিল যে আমরা ডিকিতে বসবো, মানে এই পিছনের সিটটাতে ওরা ডিকি বলছিল, আর কি মজা করে করে যাচ্ছিল। ওদের এই আনন্দ করা দেখে আমাদের যেন আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তার মধ্যে এত সুন্দর ওয়েদার, আমরা তো ভাবছিলাম যে আমরা যখন রিসর্টে পৌঁছাবো তারপরেই যেন বৃষ্টিটা ঝমঝমিয়ে নামে। এই করতে করতে আমরা অনেকটা পথই পেরিয়ে এসেছি, মোটামুটি আমাদের ডেস্টিনেশনের পথে বলতে গেলে পৌঁছেই গেছি। বেলায় আমার যখন স্কুলের বা ক্লাবের বা পাড়াতে কোনো প্রোগ্রাম থাকতো, তখন মেঘাদি আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিত, গান নাচ যাই বলতাম সেটা শিখিয়ে দিত। সেগুলো খুব মনে পড়ছে, মানে আজকে কায়রা আর মৃদুবিকাকে দেখে সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। মেঘাদি যদিও আমার থেকে একটু সিনিয়র, কিন্তু আমাদের বন্ডিংটা সত্যিই খুব ভালো ছিল। চলো আর বেশি বলবো না, আমাদের চলে এসছে আজকের ডেস্টিনেশন, আমাদের আজকে যেখানে আমরা বেরোনোর জন্য এসছি, ঘোরার জন্য আজকে এসছি, সেই জায়গা চলে এসছে। নেক্সট পার্টে তোমাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করব। তার আগে দেখে নাও কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি, এসেই মনটা জাস্ট খুশ হয়ে গেছে। তাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।